তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার একটা দারুণ রেসিপি। তো এইভাবে একবার মোচাটা রান্না করে দেখবেন। আর আমাদের এখানে তো মোচা প্রচুর পাওয়া যায়, আমাদের গ্রাম অঞ্চলে কিনতে হয় না। শহর এলাকায় কি হয়, কিনে খেতে হয়। আর আমাদের বাড়ির চতুর্ধারে যে মোচা মানে কলা গাছ আছে, আর সব সময় মোচা চাইলেই পেয়ে যাবেন। তো আজকে 3টে কেটে নিয়ে এসেছি। এই যে দেখুন, মোচাগুলো তো ছাড়াতে দেরি, কাটতেও দেরি। ওই জন্য রোজ রোজ আর খাওয়া হয়ে ওঠে না, মানে সব সময় পাওয়া যায়, যখন ইচ্ছা হয় তখন মন চাই যখন তখন নিয়ে আসি। তো এই যে মোচা ডুমুর এগুলো কাটতে কি হয়, অনেকটাই সময় লাগে। একজন কেউ হেল্প করার মতন থাকলে একটু কেটে টেটে দিলে সুবিধা হয়, আর না হলে কি নিজেকে কেটে নিতে হয়। মোচাটা আমি আলু ছোলা দিয়ে রান্না করব। তো আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তো নিয়ে ছোলা আলু মোচাটাকে সিদ্ধ করে নিলাম। তারপরে প্রেসার কুকারে গ্যাসে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন, এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা তবে কি আমি খুন্তি দিয়ে একদম কেটে ছোট ছোট করে নিয়েছি, যাতে মুখের মধ্যে সব গালেতেই পড়ে। আর একটু মাছের ডিম ছিল, সেটাকেও বললাম যে ফ্রিজে রেখে দিয়ে কী করব, তাই ভাবলাম দিয়ে দিই। তো দিয়ে দেখুন, এখানে কড়াইতে তেল দিয়েছি। মোচা আর ডিমটাকে মানে চিংড়ি আর ডিমটাকে ভেজে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, একটু গরম মশলা মানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি আর একটু 5 ফোড়ন দেবো। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো। তো নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তো দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আমি আদার পরিমাণটা কম দিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম। একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের ফ্লেভারটা যতক্ষণ না যাচ্ছে, ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দেখুন, এখানে আমি দিয়ে দেবো জিরে ধনে আর মৌরি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, তবে ভাজা নয়, এটা এমনি শুকনো মানে গুঁড়ো করে রেখেছিলাম, ভেজে নয়। তো কাঁচা মশলাটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখুন, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমি লঙ্কা দিলাম না, কারণ মোচার তরকারিতে বেশি ঝাল ভালো লাগে না। একটু শুকনো লঙ্কা দিয়েছি, ওতেই ঝাল হয়ে যাবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো। একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে ভালোভাবে সুন্দর করে কষানো হয়। তো দেখুন, জলও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। এই যে দেখুন, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষে গেছে। এইবার এই যে মোচাটাকে জল ঝারিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর মোচা কাটলে তো হাত পুরো কালো হয়ে যায় জানেন। একটু লেবু দিয়ে আপনারা লেবু দেবেন, দিলে দেখবেন মোচার এই যে কষটা ওটা উঠে যায়। তো এই যে দেখুন, সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে চিংড়ি মাছ আর মাছের ডিমটাকে দিয়ে দিলাম। তো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। আমি কিন্তু এখানে জল দিচ্ছি না, আপনারা চাইলে জল দিতে পারেন, আমি এখানে জল দেবো না। তো দেখুন, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু দিয়ে দেবেন, মানে স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে জানেন। তো দিয়ে এইবারে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোচার তরকারি। এই তরকারিটা রুটিতে বলুন ভাতে বলুন একদম অসাধারণ খেতে লাগে। আপনারা পারলে বাড়িতে একবার ট্রাই করবেন, অসাধারণ হয় এর টেস্ট। তো আলোর মধ্যে তো অতটা বোঝা যাচ্ছে না, অসাধারণ দেখতে সুন্দর হয়েছে আর খেতেও দারুণ লেগেছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।